এই ভিডিওগুলো দেখিয়ে তো বলতে হবে না যে এগুলা কোন সালের ভিডিও আর কোন এলাকার ভিডিও। বুকের ভিতরটা খুব দুমড়ে মুচড়ে যাচ্ছে, তাই না? আর যার বুকের ভিতরে কোনো শব্দই নেই, বুঝে নেবেন আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। আমার তো রীতিমতো চোখের পানি চলে আসছে। আমি আমার কালকের ভিডিওতে একটা কথা বলছিলাম যে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা অঞ্চলের মানুষের কি হচ্ছে সেটা নিয়ে বলার আমার কিচ্ছু নাই, কারণ আমি মানুষ হিসেবে বুঝি যে মানুষ কতটা কষ্ট করতেছে। কিন্তু ওই সমস্ত এলাকার পশু পাখি যারা বোবা, যারা কথা বলতে পারে না, যারা আমাদের গৃহপালিত, যাদের উপর আমাদের মায়া আমাদের সন্তানদের মতোই, তাদের কি হচ্ছে, তা আজকের ভিডিওটা দেখার পরে আমি সেই সব চিত্রগুলোই প্রমাণ পেলাম আর আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতে থাকলো। আমি জানি না এই বিপদ থেকে মুক্তির পরিত্রাণ কি। আমাদের সবাইকে হয়তো বা আরও একবার যুদ্ধে নামতে হবে, অনেক কঠিন মনোবল নিয়ে নামতে হবে। তো নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার অবস্থা এতটাই খারাপ যে আমি যেটা দেখলাম যে মানুষ তো ঘরের ভিতরে আশ্রয় নিতে পারছে না, যেহেতু ঘরে পানি উঠে গেছে। কিছু মানুষ সিঁড়িতে এবং ছাদে অবস্থান করছে, সেখানেও তাদের থাকাটা অসম্ভব হয়ে পড়ছে। এটা জেনে আমার খুব খারাপ লাগছে যে কিছু মানুষকে উদ্ধারও করা যাচ্ছে না, এমন পরিস্থিতিতে পড়ে গেছে। কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল, আর এই ভাইরাল ছবি দেখার পরে আপনার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাবে, আপনার চোখ দিয়ে অজরে পানি ফুটবে। আমি জানি না কেউ হয়তো বা স্থির নেই, কেউ স্থির থাকতে পারছে না, যদিও এতদিন আমরা এই ভয়াবহতা কল্পনাও করতে পারি নাই। আমি জাস্ট ভিডিওতে দেখলাম যে পানির স্রোতটা কেমন, মানুষ কিভাবে নিজেকে রক্ষা করবে, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মুভ করার মতো কোনো অবস্থায় নেই। এত দ্রুত গতিতে পানি আসছে আর এত দ্রুত গতিতে তলিয়ে যাচ্ছে সব কিছু, যেটা বলার অপেক্ষা রাখে না। এক একটা এলাকায় পানি ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ভাবা যায় কোন পরিস্থিতিতে আছে মানুষ, কি কাজ করছে তাদের ভিতরে। সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, এই ছাড়া আর কোনো উপায় নেই। দলবদ্ধ হয়ে কাজ করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, আর সবাই অনেক বেশি বেশি করে দোয়া করতে হবে যেন আল্লাহ খুব দ্রুত ওই বিপদ থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়।